আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কী অবস্থা? তো তোমরা যারা বাংলা পরীক্ষা কাজকে শেষ করেছো, একদিনে মাত্র তুমি ইংলিশে পাশ করতে পারবা। আর অনেকেই চাচ্ছ যে এ প্লাস পাবা, এ প্লাসও পাবা। শুধুমাত্র আমার দুইটা কাজ করো, তুমি 100% অথবা এ প্লাস পাবা। যদি তুমি দুর্বল স্টুডেন্ট হয়ে থাকো, পাশ করবে নিশ্চিত। তোমার দৌড়াদৌড়ির কোনো দরকার নেই, এক রাত্রে তুমি পাশ করবা। এখন তুমি ভাববে যে স্যার কেমনে আমি পাশ করবো, আমাকে তাড়াতাড়ি বলে দিন। এটা কিউরিসিটি বাড়বে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। সো তোমাকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে। তুমি যদি পাস করতে চাও ইংলিশ প্রথম পত্রে, যদি পাস না করো আমি বুঝবো, এটাও আমি গ্যারেন্টি দিচ্ছি। তার আগে তোমাকে আমি বলে রাখি, তোমার দুইটা কাজ করো, চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করো, আর আমি যা দিব এগুলো জাস্ট শুনো এবং এগুলো নিয়ে পড়তে বসো এখনই। এখন তোমাকে আমি প্যাটার্নটা বুঝে দেখো, 2023 সালে যারা পরীক্ষা দিয়েছিল সম্পূর্ণ প্রশ্ন আমার হাতে। একটা পেসেজ আসছিল শেখ কামাল, আর 2023 সালে আমি একটা পেসেজকে আমি পড়িয়েছিলাম স্টুডেন্টদেরকে, একটা পেসেজে আসছে। যেমন শেখ কামাল আমি বলছিলাম, এটাই আসছে। সো অনেকে এটা বলবে স্যার কেমনে সম্ভব, আমাকেও বলেন। আমি বলবো তুমি জাস্ট ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকো। তো এখানে দেখো, এক থেকে তুমি এই যে দেখো, শুধুমাত্র এমসিকিউ লিখবা। কয়টা থাকবে? 10টা থাকবে। 10টা থাকবে 5 নাম্বার। আচ্ছা, এখান থেকে ধরো তুমি যদি কত পাবা বলো তো তুমি নিজেই। আমার টিক্সগুলো যদি ফলো করো, অন্ততপক্ষে তুমি 1 পাবা। আমি 1 ধরলাম, সর্বনিম্ন কত ধরলাম? 1। ধরো তুমি কিছুই পারো না প্রথম পত্রে, এমসিকিউ 1 নয়, তাহলে আমি 1 ধরে রাখলাম। কারণ আমি টিক্সগুলো তো দিব, আমার প্রত্যেকটা ভিডিও দেখবা তুমি। দেখার পর এমনিতে আমি সর্বনিম্ন 2 থেকে 3 পাবা, তাও আমি কত ধরে নিলাম? 1 ধরে নিলাম। মাত্র 1 পাইছো তুমি। আচ্ছা, এখন আমরা 2 নঙে চলে যাই। 2 নঙে কী থাকবে দেখো, বি নাম্বার, এটা হচ্ছে আনসার। প্রশ্ন লিখবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে প্রশ্নটা লিখবা, এই প্রশ্নটা 15 নাম্বার, প্রতিটাতে 3-5টা লিখবা। এখান থেকে তুমি আমার নিয়ম পড়লে অন্ততপক্ষে 8 পাবা, না পড়লেও শুধুমাত্র নিয়মটা লিখে আসবা। 8 কেমনে পাবা স্যার? তাড়াতাড়ি দেন, নাহলে দিব, একটু অপেক্ষা করো, আমি সম্পূর্ণটা বুঝাই। তুমি যদি ফেল কেন করো, আমি এটাই ধরে না আমার মাথায়। 8 পাবা এখান থেকে। তারপর যে দেখতে পারতেছো 2 নং, যেটা আরেকটা সিন থাকে ফ্লোচার্ট বলে, এই ফ্লোচার্টের নিয়ম থেকে 5 থাকে। তুমি এখান থেকে 1 ধরে রাখো। 1 কত ধরলাম? 1 নাম্বারটা কিন্তু আমি পরে হিসাব করবো আমি কত ধরছি, ঠিক আছে? তুমি যাদের পাশের চিন্তা, আমি যদি পাশের চিন্তা যাদের, তাদেরকে আমি বলতেছি। 2 নং শেষ। 3 নং দেখো সামারি। প্রিয় শিক্ষার্থী বন্ধু, সামারিতে 10, 5 ধরে রাখো। আমি এমন নিয়ম দিব, সর্বনিম্ন 5 বা 8ও পাবা তুমি, তাও আমি সর্বনিম্ন ধরছি 5। 4 নং উইথ ক্লোজ উইদাউট ক্লোজ, এগুলো কোনোদিনই কমন পড়ে না স্টুডেন্টের ভাত, তাও আমি এটা থেকে 1 ধরে রাখবো, এটা থেকে 1 ধরে রাখবো। কিন্তু কি টিক্স দেওয়ার সাথে সাথে তুমি মনে করবা যে স্যার এখান থেকে তো আমি পাচ্ছি নাম্বার, ধরেন, তাও আমি 1 ধরে রাখলাম, ঠিক আছে? তারপর শেষ সব কিছুই এখান থেকে দেখো। রিয়ারেন্স কত ধরবা বলো? রিয়ারেন্সে আমি অন্ততপক্ষে 3 ধরে রাখলাম মাত্র। কেন ধরে রাখলাম জানো? মানে তুমি কিছুই পারো না প্রশ্ন আগে, তাও তুমি আমি যেটি ধরছি এটি পাবা, সবাই পাবা। শেষ 7 নং, এই যে 7 নং গ্রাফ চার্ট অথবা পাই চার্ট, 15তে 10 পাবা তুমি 100%। 100% 10 পাবা। আমার ভিডিওটা জাস্ট দেখে আসো তুমি। একটা নিয়ম দিয়েছি, এই নিয়মটাই এভাবে লিখে আসবা, 10 পাবা। যদি লেখা সুন্দর হয় তাহলে এর চেয়ে বেশি পাবা, 12-13 পেতে পারো। শেষ, তাহলে এখান থেকে 10 ধরলাম। 8 নং স্টোরির আমি নিয়ম দিয়েছি, টেকনিক দিয়েছি, অন্ততপক্ষে 15 থেকে তুমি আমি 5 ধরলাম, 5 পাবা, 5। তারপর লেটারে আমি নিয়ম দিয়েছি, এখান থেকে কমপক্ষে 8 পাবা, 8। এই নিয়মটা লিখে তুই আসবা জাস্ট। প্রিয় শিক্ষার্থী বলো, এখন আমরা নাম্বারটা হিসাব করি কত হয়েছে, ঠিক আছে? তুমি দেখো কেন যে ফেল করো, আমার মাথায় ধরে না এটা। সবাই পাস করবো, পাস করার পর আমাকে স্মরণ করবো জাস্ট। দেখো আমরা এখানে কত ধরেছি? 8। এই যে 8 ধরেছি, তারপর কত ধরেছি? 5 ধরেছি, আমি উল্টাভাবে হিসাব করে যাচ্ছি। তারপর এখানে 10 ধরেছি, 10, ঠিক আছে? তারপর এখানে 3 ধরেছি, 3, ঠিক আছে? আচ্ছা, তারপর এখানে 2 ধরেছি, 2টা মিলে। তারপর আবার 5 ধরেছি, 5, ঠিক আছে? তারপর আবার 1 ধরেছি, 1। তারপর আবার 8 ধরেছি, 8। তারপর আবার 1 ধরেছি। এখন সবগুলো হিসাব করো কত হয়েছে। তোমরা আমাকে হিসাব করে বলো কত হয়েছে। আমি হিসাব করছি 43 হয়েছে। অর্থাৎ তুমি না পড়েই 43 পাবা। আমার টিক্সগুলো আমি তোমাকে এই 43 নাম্বার দেবো, ইংরেজি প্রথম পত্রে কি আমি তোমাকে নাম্বার দেবো বলছি। এখন তোমার কি করতে হবে? ভিডিওগুলো জাস্ট দেখতে হবে। আমি প্রত্যেকটা নং অনুযায়ী শর্টকাট দিব। এবার একটু পরে ভিডিও আসছে, জাস্ট দেখো তুমি। এখানে 1 ধরলাম না, 1 তো তুমি এমনিতেই পাবা। একটা টেকনিক তোমাদেরকে বলে দিই আমি, যেমন আনসার টু দ্য কোয়েশ্চন নং অন লিখতে না,
অনের এক তো লিখবা এভাবে পার্ট অ্যাপার্ট, হ্যাঁ। লিখার পর তুমি যদি সবগুলো 1 নং দাগিয়ে আসো, 1 নং এমনিতেই তোমার হবে 3-4টা। টেকনিকটা অবশ্যই বুঝতে পারতো, তোমরা তো লিজেন্ড জানোই। তার মানে না পড়ে তুমি 43 কেন করবা প্রাইভেট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সঠিক গাইডলাইন পাও না, বানিয়ে লিখতে পারো না, টেকনিক নাই, এ কারণেই তোমাদেরও দুর্বল, তোমাদের দোষে লাভ নেই। কিন্তু অপেক্ষা করো, তোমরা এক রাত্রি পাস করবা, চ্যালেঞ্জ দিলাম। 43 পাবা শুধুমাত্র ইংলিশ ফার্স্ট পেপারে 43 পাবা। শুধু ফার্স্ট পার্ট না, সেকেন্ড পেপারে আরও বেশি টেকনিক দিব, এমন টেকনিক দিব তুমি জ্বলবা। দেখো 43 না, এই যে 43 যে বললাম, স্যার আমার তো একদম দুর্বল, 33 পাস করিয়ে দেন আপনি। 33 তো পেলে আরও 10 মাইনাস দাও, আরও 10 বাদ দাও তুমি, তাও তুমি পাস করবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন লাগছে ভিডিওটা? আর তোমাদের জন্য প্রত্যেকটা নং কীভাবে টেকনিকে লিখবা সবটি ভিডিও দেওয়া আছে, জাস্ট দেখবা, তুমি দেখবা, দেখার পর জাস্ট কমেন্ট করে জানাবা যে স্যার অস্থির লাগছে। আর মনে মনে বলবা এরকম টিচার যদি আর 3 দিন আগে পাইতাম তাহলে হয়তো ভালো হইতো।